একটা সার রেস্টুরেন্টও খাস করিয়া আর ওখান থেকে হইলে তোমার উত্থান ওই জায়গা থেকে তোমার উত্থান ওই জায়গা থেকে তুমি এখন গিয়া বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ হইয়া আর তুমি বাংলাদেশের যে কোনো সর্বোচ্চ আসনে আসিল। পড়ালেখা যখনই বলতাম তখনই আমাকে ছুটি দিয়েছেন আমার দোকানদার। যখন বলতাম যে স্কুলে এই চাই বা যে কোনো কাজ তখন আমাকে ছুটি দিয়েছেন। যেহেতু দোকানে একটু তো দোকান তো ছিল তবু ঝামেলা তো অবশ্যই হবে, এই জন্য মানুষ অন্য একজনের প্রয়োজন। যেহেতু এই সময় লোক পাওয়া যাচ্ছে না না তখন আমি অবশ্যই দিয়ে দিতাম। আর পরীক্ষার আগে তারপর পরীক্ষার আগে 1 মাস বা এর পূর্বে আমি দোকান থেকে ছুটি নিয়ে নিতাম। তারপর একটু পরিবারে একটু অবস্থা একটু বেশি খারাপ হয়ে যায়, আর এই জন্যই আমাকে ওই দোকানে যেতে হয়। আর দোকানের পাশাপাশি বিষয় লেখাপড়াও চালিয়ে যাচ্ছি। আমি পড়ার আগ্রহী ছিলাম, সেই জন্যই আমার স্যাররা অবশ্যই সবসময় বলতেন যে তুমি পড়িয়ে যাও, আর কোনো কিছু হলে অবশ্যই বিভাগে জানাবে। যে কোনো কিছু সমস্যা হইলে স্যারদের লগে অবশ্যই যোগাযোগ হইব। তারা আমার সবসময় বলতেন যে তুমি পড়িয়ে যাও, সামনের দিকে যাও। আর পরিবারের আর্থিক ভালো লাগতো আবার খারাপও লাগতো একটু, যেহেতু বন্ধুরা সবসময় বন্ধুরা পড়াশোনা করছে, আমি এই মুহূর্তে দোকানে ছিলাম, তাই একটু অবশ্যই খারাপ লেগেছে। তারপর বন্ধুরা আমার খুব বেশি দিয়ে করেছিল যে ঠিক আছে তুমি দোকানে কাজ কর, তবুও তুই পর। আমরা যেহেতু বন্ধু তো অবশ্যই তো একটু ভালো পরামর্শ দিয়েছে সবসময়। তারা আমাকে সবসময় বলছে যে তুই ভালো করে পরামর্শ। তারা আমাকে অবশ্যই বলে, তারা নিজে তো পড়ে নাই। তারপর তারা অবশ্যই খেলাধুলায় একটু বেশি ছিল, এই জন্য তারা অবশ্যই তাদেরও সবার ভালো ফলাফল হয়েছে, সবাই পাস হয়েছে আমাদের বন্ধুরা। তাই অবশ্যই একটু ভালো। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমি বিজ্ঞান বিভাগে হচ্ছে, আমার বিজ্ঞানের বন্ধুদের খুব কষ্ট মষ্ট করে আমার বাচ্চাকে পড়াইছি আমি। পড়াই আল্লাহ শুক্র সবর দোয়া আমার বাচ্চা তার রেজাল্টটা খুব বেশি ভালো হয়েছে। করার পরে আল্লাহ মনে হলো তারা চেয়ারম্যান মেম্বারের সব তার লাগে খুব মান্যতা করছেন। নিজে খুব আনন্দ এবং আমি খুবই আশাবাদী এবং দোয়া করি তার প্রতি আমাদের আশীর্বাদ রইল। এর জন্য লেখাপড়া যেভাবে কষ্ট করে মনোনিবেশ করে লেখাপড়ার সফলতা অর্জন যে পর্যন্ত করেছে, ঠিক তেমনি ভাবে তার জীবনের শেষ লাস্ট যে গন্তব্য পর্যন্ত যেন সে পৌঁছে। ক্লাস 5-এও সে আপনার A+ পাইছে, 8-এও A+ পাইছে। আর বিশেষ করে সে যখন ওই তার বোনের বিয়ে হয়ে যায় তখন আহ তার বাবারও অনেক বয়স হয়ে যায়। আহ বাবার আমি সালমানকে সহযোগিতা করেছি তাকে, তার যে কলেজের বিভিন্ন প্রাইভেট যখন পড়তো তখন তার টাকা টাকা দিয়ে আমি তাকে সাপোর্ট করেছি এবং বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে support করেছি। আমার খারাপ লাগছে তাকে যদি আমি আরো ভালো ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারতাম, যদি তাকে এই তার পরিবারকে সাপোর্ট করতে পারতাম এবং সে যদি আরো একটু সময় পাইতো, ওই চায়ের দোকানে সময় না দিয়ে আরো একটু স্পেস পাইতো, তাইলে আমার বিশ্বাস ছিল সে আরো ভালো রেজাল্ট করতো। এবং আমি চেষ্টা করবো আগামীতে যাতে সে তার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এবং তাকে আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা